নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। আজকে আমি একটা দারুণ সাথে রেসিপি নিয়ে চলে আসছি। কি রান্না করব জানেন? এই যে আমার দামোদর নদী, এই দামোদর নদীর পাঙ্গাস মাছ। সমুদ্রের বা পুকুরের পাঙ্গাস মাছ কিন্তু একটু গন্ধ লাগে খাইতে, আর নদীর পাঙ্গাস মাছের কোনো গন্ধ নাই। তাই এই মাছটা আজকে আমি কলা পাতায় ঝোল রান্না করব। রাঁধতে যেমন সহজ, খাইতেও তো দুর্দান্ত স্বাদ, আর বেশি কিছু উপকরণ লাগে না। আর মাছটা আপনারা দেখেন, একটু দেখছেন কত তেল চর্বি হয়েছে মাছটার মধ্যে। এটা খাইতে তো আরো বেশি স্বাদ হইব। বাড়িতে একটু দানা রান্না করছি, আর একটু দানা নিয়ে এসেছি আপনার করে রান্না করে খাওয়াবো। তাই চলেন তাহলে রেসিপিটা শুরু করি। পাঙ্গাস মাছটা কলা পাতায় ঝোল রান্না করতে আমার কিছু কাঁচা মশলা লাগবে, সেটা আপনার করে দেখাবো। তার আগে কই, এই মশলাটা আমি পাটায় বেটে রান্না করব। বাটা মশলা দিয়ে এই রান্নাটা করলে বেশি স্বাদ হয়। গুঁড়া মশলা দিয়েও করতে পারেন, কিন্তু বাটা মশলা দিয়ে করে দেখবেন দারুণ স্বাদ দেবো খাইতে। কারণ আপনার করে দেখাবো মশলা আমি কি কি নিছি। এই দেখেন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচাই নিছি, 5-6টা রকম শুকনো লঙ্কা নিছি। যে যেমন জাল খান সে সেরকম বুঝে শুকনো লঙ্কাটা নেবেন। আর নিছি জিরা, আর দিছি দেশি ধইনা। দেশি ধইনাটা দিলে তরকারিটা বেশি সুস্বাদু হইব। আর কয়েক কুচি রসুন, আর হচ্ছে আদা। এখন এই কাঁচা মশলাগুলো আমি শিলনোড়াতে সুন্দর করে বাইটে নেব। নিপাস করে যিনি বাটাটা হয় হেমন করে বাটতে হইব। আমার মশলাটা নিপাস করে বাটা হয়ে গেছে গা। এখন আমি প্লেটের মধ্যে উঠাই নেব। দেখেন কতখানি মশলা হয়েছে। এবারে মাছের মধ্যে আমি একে একে সব মশলাপাতি গুলো দিয়ে দেবো। প্রথমে দিব এই যে বাটা মশলা। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবারে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবারে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটায় কিন্তু সর্ষের তেল লাগবেই, আর খুব বেশি পরিমাণে দিবেন না, যেহেতু এই মাছের গায়ে খুব চর্বি থাকে। তাই কম পরিমাণে তেল দিলে হয়ে যাবে। এবার হাত দিয়ে আমি মাছের সাথে সব মশলাটা সুন্দর করে মাখাই নেব। যত ভালো করে মাছের সাথে মশলাটা মাখানো হইব, মাছটা খাইতে তত বেশি স্বাদ লাগবে। দেখেন, এই মশলাপাতির সাথে মাছটির আমার বেশ সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটিটা কলা পাতার মধ্যে সাজাই নেব। কলার পাতার মধ্যে মাছের পাতুরি রাঁধতে গেলে আপনাকে যে কড়াই লাগবে এমন কোনো কথা নাই। রুটি বাজার চাটু হলেও কিন্তু কলার পাতার পাতুরিটা রান্না হয়ে যায়। কিন্তু যদি কলার পাতায় ঝোল রান্না করেন মাছের, তাহলে কিন্তু কড়াই ছাড়া উপায় নাই, কড়াই তখন লাগবেই। তাই এই কড়াইতেই আজকে আমি কলার পাতায় মাছের ঝোলটা রান্না করে হলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি ভালো করে কলা পাতাগুলো বিছাই নেব। যেহেতু এটার উল্টানি যাবে না, তাই নিচেই প্রথমে ভালো করে কলার পাতাগুলো বিছাই নিতে হইব। দেখেন বন্ধুরা, এরম করে ঘুরায় ঘুরায় 2 পাশ থেকে ভালো করে কলা পাতাগুলো দিয়ে নেবেন। দেখেন, এক কড়ার মধ্যে আমি নিচেই কিন্তু 4 ভাঁজ কলা পাতা দিয়ে নিছি। এবারে যে পাতাটাই মাছের ঝোলটা রান্না করুম, এবার সেই পাতাটা দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখেন, কত সুন্দর একটা কলা পাতা আনছি কচি দেখে। এই কলা পাতার উপরে আজকে আমার মাছটা ঝোল রান্না করুম। তার আগে এই পাতাটার মধ্যে 2 পোড়া সরষের তেল মাখাই নেব। কলার পাতায় তেল মাখানো হয়ে গেছে। এবার আস্তে করে চাপ দিয়ে বাটির মতো বসাই নেব কড়াইয়ের মধ্যে। এবারে মাছের পিসগুলো সুন্দর করে সাজায় সাজায় দিয়ে দেবো। সব কটা মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে। এর উপর থেকে মশলাটা দিয়ে দেবো। যে থালার মধ্যে মাছটা মাখাইছিলাম
এই থালের মশলা ধোয়া জলটা এবারে মাছের উপরে দিয়ে দেবো। মাছের মধ্যে জলটা দিয়ে একটু ভালো করে ঝাঁকায় নেবেন, যেন ভালো করে জলটা মাছের সাথে মিশে যায়। ব্যাস হয়ে গেছে আমার রেডি মাছটা সাজানো। এখন উনানটা ধরায় মাছটা চাপাই দেবো। দেখেন বন্ধুরা, দক্ষিণ আকাশে কি বড় মেঘ করছে, কি জানি আজকে রান্না আমার হয়ে পারবো না। দেখছেন কত বড় মেঘ, দেখেন যেদিকে তাকাই সারা আকাশ জুড়ে খালি মেঘ আর মেঘ। চলেন তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করা যাক। দেখেন উনানটা ধরাইয়া আমি মাছের করে চাপাই দিছি। এখন উপর থেকে একটা থাল দিয়ে ডাইকে দেবো, তাহলে তরকারিটা তাড়াতাড়ি ফুটে যাবো। এটা হইতে বেশিক্ষণ সময় লাগবো না, তাড়াতাড়ি হয়ে যাব। উনানের আঁচটা একেবারে কম করে দিছি, একবারে নিবু আর জারে কয় হেরম করে আমি 20 মিনিট কড়াইতে ভালো করে জাল দিছি। এবারে দেখুন তরকারিটা কি অবস্থায় আছে। দেখেন বন্ধুরা, কলা পাতার মধ্যে মাছের ঝোলটা কি সুন্দর ফুটা ধরছে, আর মাছগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট আমি জাল দিয়ে নেবো, তার আমার তরকারিটা রেডি। এখন আমি একটা চামচ দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। বেশি তাড়াহুড়া করবেন না, তাহলে আবার ভেঙে যাবো। আস্তে আস্তে নাড়বেন, দেখবেন সুন্দর হইব। এবার দেখি তরকারিটা কেমন হয়েছে। এই দেখেন বন্ধুরা, তরকারি দেখছেন কি সুন্দর ঝোল একটু টাইনে গেছে, আর কত সুন্দর রংটা দিছে, আর এত সুন্দর সুঘ্রাণ বেরাইছে হেয়ার কোয়ার মতো না। এখন উপর থেকে একটু গরম মশলা ছড়াই দিয়ে নামাই নেবো। একটু গরম মশলা ছড়াই দিই, ব্যাস হয়ে গেছে। এবার নামাই নেবো। বন্ধুরা, তরকারি করে এটা ধরে আমি উনান থেকে নামাই নিছি। এবার এটা থালে নাহলে এটা বাটিতে ডালে নেবো। কলা পাতার সময়তে নামামো, কলা পাতাটা থাকলে দেখতেও ভালো লাগবো, আর তরকারিটা অপচয় কম হইব। এবার আমি কলা পাতাটা সমেত তরকারিটা এই থালাটার মধ্যে নামাই নেব। বাড়ির থেকে ভাত নিয়ে এসি যাইয়া, গুলুর নিকে বাড়ছি থালে। আমি গুলির তরকারি দিব, গুলো খাইয়া করব কেমন হয়েছে। দেখছেন কত লোভনীয় লাগা ধরছে না? দেখেন তো এত সুন্দর মাছটা মানে রানলেও হয় না, কলা পাতা ঝোলে যত সুন্দর হয়েছে। বন্ধুরা, গুলুরে খাইতে দিছি, এখন গুলু খাইয়া কইব কেমন স্বাদ হয়েছে। গুলু না বাবা, খাইয়া কও দেখি কেমন স্বাদ হয়েছে। দারুণ হয়েছে, সত্যি কথা কও গুলু, সত্যি কথা তাই? ভালো হয়েছে, আচ্ছা ঠিক আছে। দেখলেন তো বন্ধুরা, কলার পাতায় পাঙাশ মাছের ঝোল রান্না করা কত সোজা, অল্প সময়ে হয়ে যায় আর বেশি উপকরণও লাগে না, আর খাটনি তো নাই। তরকারিটা কড়াইতে চাপাই দিয়ে আপনি নিশ্চিন্তে অন্য একটা কাম সেরে আসতে পারবেন। আমার গুলু আজকে কইছে কি, বড় মা আমি আজকে থালে করে খাবো, তাই গুলুর থালে দিছি। দেখে আমিও থালে করে বাইরে গুলুর পাশে আসা করছি। এখন গুলু তো খাইয়া ভালোই কইছে, এবার আমি খাই দেখুন কেমন স্বাদ হয়েছে। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, গুলু মিথ্যা কথা কয় নাই, সত্যি কথাই কইছে। আসলে তরকারিটা খুবই স্বাদ হয়েছে খাইতে, আর কাঁচা মশলা দিছি তার তো কোনো গন্ধই নাই। এবার মাছটা খাই দেবো, মাছের থেকে গন্ধ আছে নাকি। মাছটার থেকে কোনো গন্ধ নাই বন্ধুরা, দারুণ সুন্দর রান্না হয়েছে। যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে পছন্দ হয়, তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে দেখলে ফলো করতে যেন ভুলেন না। তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করি, দেখা হবে পরে একটা ভিডিওতে। ততক্ষণে নিগা নমস্কার।